পূজা তো আমার জন্য লাকি, প্রথম সিনেমার নায়িকা, অনেক ইমোশনাল ব্যাপার। কারণ অনেক স্বপ্ন নিয়ে আমি প্রথম ছবি বানিয়েছিলাম, যে স্বপ্নর প্রথম নায়িকা, এটা বলতে হবে। তো আমাদের ব্যাক টু ব্যাক দুইটা ছবি হয়, এরপরে আমরা ও অন্য জায়গায় কাজ করে, আমি অন্য কাজ করে, আমাদের প্ল্যান ছিল আমরা শুরু করব। তো ইনশাল্লাহ সামনে সিনেমাও আমরা করব। তো এর আগে মনে হচ্ছিল আমরা একটা ওটিটি করি, এবং এই ক্যারেক্টারটা সাথে আমার মনে হয় পূজা খুব পারফেক্ট যায়, যে ক্যারেক্টারটা আপনার সামনে দেখতে পারবেন। ক্যারেক্টারটা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না, খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। কারণ এতগুলা অভিনেতা, একজনই এই সিনেমা কিন্তু একটাই নারী ক্যারেক্টার। তো অন্যরকম একটা চমক আছে এই সিনেমাতে, সবার যেদিকে চোখ থাকবে। তো আমি খুবই মানে খুশি অনেকদিন পর পূজার সাথে কাজ করছি। পূজা অনেক ভালো অভিনেত্রী, দুষ্টামি টুষ্টামি যাই করি আমরা, অনেক কথাই বলি, কিন্তু অ্যাজ এ অভিনেত্রী হিসাবে পূজা অনেক অসাধারণ। আমি কাজ করে সবসময় আনন্দ পাই। তো আমি খুব এক্সাইটেড পূজার সাথে কাজ করার জন্য। দেখা যাক, হয়তো ভালো কিছু হবে। পূজা কতটা এক্সাইটেড? আমি তো অনেক 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 বেশি এক্সাইটেড, কারণ সেই শুরুতে দুটা কাজ করেছি, এখন রায়হান রাফি একটা ব্র্যান্ড হয়ে গেছে। সো সেই কে না চায় ভালো ব্র্যান্ডের জামা কাপড় কিনতে, ভালো ব্র্যান্ডের কোনো কিছু কিনতে, এবং ভালো ভালো ব্র্যান্ডওয়ালা পরিচালকের সাথে কাজ না করতে। সো আমার কাছে খুবই ভালো লাগছে, এবং আমার মাঝে 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 কি সবসময় আমি প্রাউড ফিল করি যে না, এই রায়হান রাফির সাথে আমি দুটা কাজ করেছি, এবং এখন আবার আরেকটা কাজ করতে যাচ্ছি। সো এইটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড, এবং যে ক্যারেক্টারটা আমার, এখন কিছু না বলি, অনেক বেশি ইন্টারেস্টিং। এবং রায়হান রাফি ভাই যেটা বলতেছিল যে এতগুলো এতগুলো ক্যারেক্টারের মাঝখানে একটাই নারী ক্যারেক্টার, সো ডেফিনেটলি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমার একটা যে মনে হয় যে এইটা ওয়েব সিরিজের ক্ষেত্রে যেরকম আমরা দেখি না, এখানে আমরা অনেক কিছু দেখবো। আমরা এখানে আইটেম সং আছে, এখানে অনেক রকম জিনিস আছে। আইটেম সংটা আমি সেটা বলেই দিলাম, কারণ সাধারণত ওটিতে আইটেম সং থাকে না। আপনারা পূজাকে অন্য একটা রূপে দেখতে পাবেন, আইটেম সঙ্গে দেখতে পাবেন ডিফারেন্ট একটা লুকে। এবং পুরো সিরিজে ওর যে ক্যারেক্টারটা, মানে ওই যে বারবার যে কথা হচ্ছিল আমাদের প্রেস কনফারেন্স, চমকে যাওয়া, আমার বিশ্বাস দর্শক চমকে যাবে, এবং নতুন করে পূজাকে দর্শক এখানে দেখতে পারবে। কারণ আমরা পূজা যখন প্রথম পূজা এবং সিয়াম সিনেমায় আসলো, ইন্ডাস্ট্রি কিন্তু ওরা একটা নাড়া দিছিল। ওই সময় নতুন জুটি, নতুন ডিরেক্টর, কিন্তু ব্লকবাস্টার হিট একটা সিনেমা ওই ঈদে। তো আমার কাছে সবসময় মনে হতো যে পূজার আসলে আরও অনেক কিছু ইন্ডাস্ট্রি দেওয়ার আছে। আর এবং সবসময় পূজা কিন্তু যখনই দেখা হতো আমার সাথে, যে অনেক ভালো ভালো কাজ করতে চায়, ভালো কাজের জন্য সব কিছু। তো আমি যখন পূজাকে ক্যারেক্টারের জন্য বললাম, পূজা কোনো কিছু না বলেই ডেটটা ফাঁকা করে দিল। তো আমি খুবই অনার পূজার কাছে। তো এবং আমি কৃতজ্ঞতাও আমার আছে, বারবারই বলছি যে আমার প্রথম সিনেমায় যদি পূজা ওরকম অভিনয় না করতো, সিনেমা যদি ওয়ার্ক না করতো, আমি কিন্তু পরের ছবিটা বানাতে পারতাম না। তো প্রতিটা ছবি দিয়ে দিয়ে আজকে আমি রায়হান রাফি যতটুকু হয়েছি। এবং পূজা চেরিও আজকে অনেক ভালো অবস্থানে চলে গেছে, বাংলাদেশের সবাই তাকে চেনে, এবং সবাইকে একটা কথা সবাই স্বীকার করে, পূজা অনেক ভালো অভিনেত্রী। তো এই ছবিতে পূজার গান আছে, পূজার নাচ আছে, এবং পূজার ভয়ঙ্কর অভিনয় আছে, এবং এত এত গুণী গুণী অভিনেতা শিল্পী আছে, সবার সাথে টক্কর দিয়ে অভিনয় করাটাও একটা চ্যালেঞ্জ। আই হোপ এটা পূজার জন্য অনেক ইন্টারেস্টিং হবে। কারণ প্রত্যেকটা ক্যারেক্টার এখানে, দিনার ভাই থেকে শুরু করে রুবেল ভাই, সালাউদ্দিন লাবলু, সুমন আনোয়ার, তারপরে আপনার জিশা নামে একটা ভয়ঙ্কর ছেলে অভিনয় করছে, আপনার একটা চমক আছে একটা ক্যারেক্টারে, আজকে আসতে পারে নাই। তারপরে শানু ভাই, শিবা শানু ভাইয়ের সাথে আমি কাজ করছি, আমি খুবই আশাবাদী ওনার সাথে কাজ করার জন্য, কারণ আমি ওনার সাথে প্রথম কাজ করছি, রুবেল ভাই, শানু ভাই, এবং আরও কিছু ক্যারেক্টার আছে খুব ইন্টারেস্টিং। তো আমার মনে হয় পূজা খুব এনজয় করবে, এবং একটা পাল্লা দিয়ে অ্যাক্টিং হবে আর কি, সব পারফর্মার একসাথে থাকবে, এবং আমি খুব এক্সাইটেড। আর একটা কথা একটু বলতে চাই, এই সিনেমাতে মেইন টেকনিশিয়ান যারা আছে তারা ম্যাক্সিমাম তুফানে ছিল। এটা যে ডিওপি, তুফানের ডিওপি, এটার আর্ট ডিরেক্টর যে, সেও তুফানে ছিল। তো প্রোডাকশন ভ্যালু ওয়াইজ এটা একটা বড় কিছু একটা হতে যাচ্ছে, এবং খুব এভাবে বলতে চাই না, মনে হয় বাংলাদেশের সব থেকে বিগ বাজেটের ওয়েব সিরিজ হতে যাচ্ছে এটা। এবং আমার কাছে মনে হচ্ছে যে আমরা বলছি এটা ওয়েব সিরিজ, আমি যেটা বলি এটা আমরা বলছি ওয়েব সিরিজ, বাট ইটস কাইন্ড অফ আ সিনেমা, মানে সিনেমা আকারে আমরা ওয়েব সিরিজটা করছি। সো বোঝা যাচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং, এবং প্রতিযোগিতার কথা যেটা বললেন, যেই কাজে যত বেশি প্রতিযোগিতা থাকবে সেই কাজটা আরো বেশি অনেক ভালো হয়। সব বাঘা বাঘা অভিনেতা, এবং আমিও চেষ্টা করব যে প্রশংসা যেন না, আমি বাঘা অভিনেত্রী, আমি কোনো কিছুই না, আমি জাস্ট ক্ষুদ্র একজন অভিনেত্রী, ভালো অভিনেত্রী হওয়ার চেষ্টা করছি। বাট এত বাঘা বাঘা অভিনেতাদের মাঝখানে কাজ করাটা আসলে আমার জন্য অনেক ব্লেসিং, এবং আমি চেষ্টা করব তাদের মাঝখানে যেন আমারও একটু প্রশংসা আমি পাই। শুধু একটা কথা বলতে চাই, আজকে দিনে আসলে আমি একজনকে শুধু মিস করছি, আন্টিকে। কারণ পূজার শুরু থেকেই সবসময় আন্টি থাকতো, এবং আমরা যখন আসলে কাজ করতে পারছিলাম না, অন্য সিনেমা নিয়ে ব্যস্ত ছিলাম, আন্টি সবসময় বলতো আমাকে ফোন করে যে বাবা, আমার একসাথে কবে কাজ করব, তুমি কাজ করো পূজার সাথে। তো
তো অনেক কিছু গল্প হয়ে হচ্ছিল না। আমার মনে হয় আজকে আন্টি থাকলে সব থেকে খুশি হতো আন্টি, আম্মু দেখছে, অবশ্যই হ্যাঁ দেখছে, সব থেকে খুশি হতো। তো আমরা আসলে আমার কাছে মনে হলো যে এই দিনটা ওনাকে মিস করতেছে, মানে কি জানি মনে হচ্ছে নাই নাই নাই। তো আন্টিকে খুব মিস করছি, কারণ আমার ওই সময় আন্টির সাথে আমরা সিনেমাটা ফ্যামিলির মতো হয়ে গেছিলাম আর কি। আমরা সারাদিন একসাথে থাকতাম। তো যাই হোক, আমার মনে হয় আন্টি দেখছে এবং এইটা একটা ভালো কিছু হবে। এবং আপনাদেরকে এই জন্য বলছি যে সাধারণত ওটিটির আগে কিন্তু সিরিজের আগে প্রেস কনফারেন্স হয় না। আমরা আগেও প্রেস কনফারেন্স করছি কাইন্ড অফ সিনেমার মতো, এবং ইনশাল্লাহ প্রিমিয়ারে আপনার সাথে দেখা হবে, প্রিমিয়ার আমরা করব। এবং আই হোপ ভালো কিছু হবে এবং বাংলাদেশের ওয়েব সিরিজ জগতের একটা অন্য কিছু এই ওয়েব সিরিজটা হবে ব্ল্যাক মানি। এবং ব্ল্যাক মানি ওয়ার্ডটাই তো আপনারা বুঝছেন, এখন বাংলাদেশের সব থেকে যেই জিনিসটা সব থেকে প্রচলিত ব্ল্যাক মানি, টাকা কোথায় গেল বাংলাদেশে, কিন্তু একটা সবচেয়ে বড় প্রশ্ন। প্রতিদিন নিউজে একটা জিনিস খুব কমন পাবেন যে বাংলাদেশ থেকে কত কোটি কোটি টাকা যে বিভিন্ন জায়গায় চলে গেছে। তো ওইরকম একটা সাবজেক্ট আমি খুব বেশি খোলাসা করতে চাচ্ছি না, যে ব্ল্যাক মানি যে ওয়ার্ডটা এখন সব থেকে বেশি আলোচিত ওয়ার্ড, সেরকম একটা সাবজেক্ট নিয়ে আমরা একটা সিরিজ বানাচ্ছি। আমি সবসময় সত্যি ঘটনা নিয়ে ছবি বানাই এবং এটা ভালো লাগে আমার। এটা সত্যি ঘটনা কিনা সেটা বলবো না, বাট এটার সাথে অনেক কিছু মিল পাবেন, পলিটিক্স এবং কালো টাকা এবং দেশের সম্পদ সব কিছু মিলে একটা ইন্টারেস্টিং কিছু একটা হতে যাচ্ছে।